Hello everyone, welcome back to my channel Deep Nursing with Sneha. Today's my topic is types of planning. There are two types of planning: strategic planning and operational planning. আগের দিন আমরা প্ল্যানিং এর ডেফিনেশন, ক্যারেক্টার, এলিমেন্টস আর প্রসেসটা জেনেছিলাম। আজকে টাইপসগুলো জানবো। প্রথমে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা দেখব। স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে বোঝায় হায়ার লেভেল ম্যানেজমেন্ট, মানে টপ ম্যানেজমেন্ট যে প্ল্যানিংটা করে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সে পুরো প্ল্যানিংটা করে নেয়, যেটা ডিপার্টমেন্ট ওয়াইজ সে ভাগ করে। মূল প্ল্যানটা হলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আর অপারেশনাল প্ল্যানিং বলতে যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ যে প্ল্যানটা হয় সেটা হচ্ছে অপারেশনাল প্ল্যানিং। মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং পুরো প্ল্যানটা করে দেয়, অপারেশনাল প্ল্যানিং সেগুলো ভাগ করে ডিপার্টমেন্ট ওয়াইজ দেয়। মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অপারেশনাল প্ল্যানিংকে কন্ট্রোল করে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং টপ লেভেল প্ল্যানিং, আর অপারেশনাল প্ল্যানিং হচ্ছে মিডিল লেভেল বা লোয়ার লেভেল প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের পারপাস কী আছে? টু ইউটিলাইজ দ্য অ্যাভেলেবল রিসোর্সেস, যে অ্যাভেলেবল রিসোর্সেস আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করা, ম্যানেজ দ্য পারফরমেন্স অফ দ্য ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের পারফরমেন্স মেনটেন করা, টু অ্যাকর্ড দ্য ডেভেলপ নিউ প্র্যাকটিস অ্যান্ড টু ডেভেলপ দ্য গোলস ভ্যালুস অ্যান্ড কমিউনিকেশন। গোলস ভ্যালুস কমিউনিকেশন যা যা আছে এগুলোকে আরও ইমপ্রুভ করা। ইম্পর্টেন্স আছে কিছু, যেমন টু প্রোভাইড অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মনিটর পারফরমেন্স। ইট ইন্টিগ্রেট স্ট্র্যাটেজিক প্ল্যানিং উইথ অপারেশনাল অ্যান্ড ফিনান্স টু improve the knowledge and the skill to anticipate the future, to develop annual budget and to it focus output and improvement of performance and care. আর প্রিন্সিপাল কী আছে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে? দ্য প্রিন্সিপাল অফ অ্যাকশন, মানে এটা কী কী নীতিতে, এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা কী কী নীতির ওপর ভিত্তি করে চলে? সাকসেসফুল স্ট্র্যাটেজিক প্ল্যানিং শুড লিড টু বি অ্যাকশন। যখনই সে অ্যাকশন নেবে, যখনই তার অ্যাকশন থাকবে, একটা কারেক্ট অ্যাকশন, তখনই সেই স্ট্র্যাটেজিক প্ল্যানটা সাকসেসফুলি হবে। দেন কি একটা ভিশন থাকবে, ভিশন মানে অবজেক্টিভ, লক্ষ্য থাকবে একটা। আর কি দ্য প্রিন্সিপাল অফ দ্য পার্টিসিপেশন, এবং সবাইকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে সবাইকে, আর কি সেন্সিটিভিটি হতে হবে কাজের প্রতি। দেন কি প্রসেসের মধ্যে কী কী আছে? প্রসেসে আছে কি, প্রথমে আইডেন্টিফাই করা সিচুয়েশান অ্যানালাইজ করা, যে কী ভিত্তিতে কাজটা করবে। দেন গোল সেট করা, প্ল্যানিংয়ের প্রসেসটার মতোই। তারপরে কি অল্টারনেটিভ সেট করা, অল্টারনেটিভ গোল প্লেস, যে কারেক্ট অল্টারনেটিভটা সিলেক্ট করা, এবং পরে ইমপ্লিমেন্টিং অ্যান্ড রিভিউইং দ্য প্ল্যান, ইমপ্লিমেন্ট করা। এবার আমরা জানবো অপারেশনাল প্ল্যানিং। তাহলে অপারেশনাল প্ল্যানিংটা কি, যে ম্যানেজমেন্ট, টপ লেভেল ম্যানেজমেন্ট যে প্ল্যানটা করে দিয়েছে তার ভিত্তিতে যে প্ল্যানটা করা হয় সেটাই অপারেশনাল প্ল্যানিং। ওর কিছু ফিচার্স আছে, যেমন টু অপারেশনাল প্ল্যান শুড হ্যাভ দ্য ক্লিয়ার অবজেক্টিভ, এখানেও ক্লিয়ার অবজেক্টিভ থাকতে হবে। কনসিস্ট অফ অল অ্যাক্টিভিটিস, ইট শুড হ্যাভ দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ডও থাকে, এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স মেনটেন করা হয় যে ঠিকঠাক কাজটা হচ্ছে কি না। অডিট মেনটেন করা হয়। দ্য প্রসেস ফর মনিটরিং অ্যান্ড প্রোগ্রেস ইন ইনক্লুডিং স্টাফিং অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড ইকুইপমেন্ট। ইট ইজ এ টাইম বেসড অ্যান্ড হ্যাভ ইমপ্লিমেন্টেশন টাইম টেবিলস। আর পারপাস কী আছে? স্পেসিফিক অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রসিডিউর, কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটিসের প্রসিডিউর বা অর্গানাইজেশনাল গোল ফুলফিল করার জন্য অপারেশনাল প্ল্যানিংটা করা হয়। টু সেট দ্য টাইম ফ্রেম, এবং এখানে একটা টাইম লিমিটেশন দেওয়া হয়, একটা টাইম লিমিটেশনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। রেসপন্সিবল পার্সনদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে, আর কি টু প্রিপেয়ার দ্য টার্ম ফর টেকিং দ্য রেসপন্সিবিলিটি হতে হবে। স্পেসিফিক রেকর্ড টু কিপ ইন পলিসিস অ্যান্ড নিডেড, এবং কিছু স্পেসিফিক রেকর্ড মেনটেন করতে হয়, বা কিছু পলিসিস কিছু নীতি মেনটেন করতে হয়। এবার দেখব স্ট্র্যাটেজিক প্ল্যানিং অপারেশনাল প্ল্যানিংয়ের মধ্যে ডিফারেন্সে। প্রসেসে কী ডিফারেন্সিয়েটে কী আছে? প্রথমে কি টাইমের মধ্যে কি স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে অনেকটা টাইম লাগে, 5 years অর মোর। আর অপারেশনাল প্ল্যানিংয়ে আনটিল 1 year, 1 yearsের মধ্যে ডিপার্টমেন্ট ওয়াইজ প্ল্যান কমপ্লিট হয়। পারপাস কি, অ্যাডাপ্ট দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট বেসড অন ইন্টারনাল স্ট্রেন্থের ওপর ভিত্তি করে এক্সটার্নাল কম্পিটিশন এখানে থাকে, আর এখানে শুধু ইন্টারনাল গোলস, আলাদা আলাদা ডিপার্টমেন্টসে আলাদা আলাদা ইন্টারনাল গোলস ফুলফিল হয়। অ্যাক্টিভিটি কন্ট্রোল, টোটাল ইনস্টিটিউশনাল পারফরমেন্স, এটা পুরো ইনস্টিটিউটার পারফরমেন্স। আর এখানে হচ্ছে অপারেশনাল, মানে হচ্ছে ইন্টারনাল টাস্ক, মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, হয়তো সাইকিয়াট্রিক ওয়ার্ড, পেডিয়াট্রিক ওয়ার্ড, এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্টস ওয়াইজ এখানে ভাগ করা। ডিসিশন ডেজ, এখানে হচ্ছে রিলেটিভলি এন্ডিউরিং, আর ওখানে শর্ট টার্ম। এটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট, ওটা মিডিল লেভেল বা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে প্রাইমারি জাজমেন্টাল, এখানে হচ্ছে এক্সট্রা ডেটা অ্যান্ড স্ট্যান্ডার্ড ইউজ করা হয়। বেসিক অফ প্ল্যানিং, বেস কি বেস। দেন হচ্ছে প্রেডিক্টেবিলিটি, এখানে কি আনসার্টেন প্রেডিক্টেবিলিটি, ওখানে হাইলি সার্টেন প্রেডিক্টেবিলিটি। দেন হচ্ছে ম্যানেজমেন্ট ফাংশন ইনভলভ, কি এখানে প্ল্যানিং, ফরকাস্টিং অ্যান্ড দ্য ডোমিনেন্ট, আর এখানে কন্ট্রোল প্রিলিমিনারি। ম্যানেজমেন্ট কলোনিয়াল আউটকামের মধ্যে একটা সাইটলি কন্টিজেন্সি প্ল্যান রিকোয়ার, আর এখানে কমপ্লিট অপারেশনাল প্ল্যান রিকোয়ার। এটা হচ্ছে মূল আবার স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর অপারেশনাল প্ল্যানিং। একটা টপ লেভেল প্ল্যানিং যেটা ম্যানেজমেন্ট করছে পুরো ইনস্টিটিউটটাকে কন্ট্রোল করার জন্য, আর একটা অপারেশনাল প্ল্যানিং যেটা আলাদা আলাদা ডিপার্টমেন্টস ওয়াইড করা হয় ডিপার্টমেন্টটাকে কন্ট্রোল করার জন্য। আর স্ট্র্যাটেজিক প্ল্যানিং এই অপারেশনাল প্ল্যানিংগুলো করে।